আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদ স্থানে আছেন। বন্ধুরা, বর্তমানে কিন্তু অনেকেই কিন্তু এই স্মার্টফোনটি ব্যবহার করে থাকি, কিন্তু এই স্মার্টফোনের স্মার্ট ব্যবহার কিন্তু অনেকেই জানি না। সিম্পল কিছু কোড আছে যে কোডগুলো ডায়াল করলে আপনার স্মার্টফোনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সহজে পাওয়া যায়। আর এরকম গুরুত্বপূর্ণ 3টা কোডের বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন। 1 নাম্বার যে কোডটা দেখাবো সেটা হচ্ছে *#06#, অর্থাৎ আপনারা যদি আপনাদের ফোনের ডায়াল প্যাড থেকে যদি ডায়াল করেন *06# এই সংখ্যাটি যদি ডায়াল করেন তাহলে কিন্তু আপনাদের ফোনের যে IMEI কোডটা আছে সেটা কিন্তু আপনাদের ফোনে চলে আসবে। এই কোডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই কোডটি পাওয়া যায় আপনারা যখন নতুন কোনো ফোন কেনেন সেই ফোনের প্যাকেটের গায়ে। আর প্যাকেট তো সবসময় আপনার সাথে রাখা সম্ভব না, বা ধরুন আপনি পুরাতন ফোন কিনেছেন, সেই ক্ষেত্রে আপনার এই IMEI কোডটি কোথায় পাবেন? সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কোডটি ডায়াল করলে কিন্তু আপনার ফোনের যে IMEI কোডটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন। কেননা ধরুন আপনার ফোনটি কখনো হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার এই IMEI কোডটি খুবই গুরুত্বপূর্ণ। এখন ধরুন আপনি যদি পুলিশ কমপ্লেন করতে যান, অর্থাৎ আপনি যদি থানায় জিডি করতে চান, তাহলে কিন্তু আপনার এই IMEI কোডটি লাগবেই। কেননা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এই IMEI কোডটির দ্বারাই কিন্তু আপনার ফোনটি ট্র্যাক করে। 2 নাম্বার যেটা দেখাবো সেটা হলো, আপনি চাচ্ছেন যে আপনার ফোনের সিমটি বন্ধ না রেখে তার আউটগোয়িং কলটা বন্ধ রাখতে, অর্থাৎ আপনার ফোন থেকে, অর্থাৎ সেই সিমটা আপনি সিলেক্ট করবেন, সেই সিম থেকে যেন কোনো কল না যায় সেটা করতে চাচ্ছেন। অথবা আপনি দুষ্টুমি করে কারো ফোনের যে আউটগোয়িং কলটা বন্ধ করে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা সেই চট করে সেই ফোনটা হাতে নেবেন এবং হাতে নেওয়ার পর ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে যাওয়ার পর আপনারা ডায়াল করবেন *31# এবং এই সংখ্যাটি ডায়াল করবেন যে সিমটা থেকে চাচ্ছেন সেই সিম থেকে আপনারা ডায়াল করবেন। তাহলে কিন্তু সেই সিমের আউটগোয়িং কলটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনারা সেই সিম থেকে কোনো কল আর দিতে পারবেন না। এখন বন্ধ তো করলেন, এখন এটা অন করবেন কিভাবে? সেক্ষেত্রে আপনারা একটি কোড ডায়াল করবেন, সেটা হচ্ছে #31#। এই কোডটি আপনারা ডায়াল করবেন, তাহলে কিন্তু আবার আপনার ফোনটি আগের মতো হয়ে যাবে, আউটগোয়িং কল যাবে, অর্থাৎ আপনি আগের মতোই কল দিতে পারবেন। 3 নাম্বার কোডটা হলো *07#। এই কোডটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই কোডটার বিষয়ে আগে হয়তোবা কোথা থেকে আপনারা কোনো কিছু জানতে পারেন নাই, বা কি আপনি নিজেরাও হয়তোবা অনেকেই এই কোডটি সম্বন্ধে জানেন না। আর এই কোডটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার মোবাইলের সার্ভ ভ্যালু কত। অর্থাৎ বলতে গেলে আপনার আমার যে স্মার্টফোন গুলো আছে এগুলোতে যখন আমরা নেটওয়ার্ক ব্যবহার করি, বা এই ফোনগুলো যখন নেটওয়ার্ক ব্যবহার করে, তখন কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে ব্যবহার করা হয়। আর এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু আপনার আমার শরীরের জন্য খুবই ক্ষতিকারক। বাট ইন্টারন্যাশনাল একটা স্কেল আছে, যে পরিমাণ সার্ভ ভ্যালু আপনার আমার হাতে থাকা স্মার্টফোনে যদি থাকে, তাহলে আপনার আমার শরীরের জন্য তেমন একটা ক্ষতিকর হবে না। আর সেটার পরিমাণ হচ্ছে 1.6 ওয়াট বাই কেজি। এখন আমি যদি আমার ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করি *#07# এই অপশনটি যদি ডায়াল করি, তাহলে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আমার ফোনের সামনে চলে এসেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ফোনের যে দুটো অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সার্ভ ভ্যালু 0.5 এবং বডি সার্ভ হচ্ছে 0.6, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্কেল অনুযায়ী আমার ফোনে কিন্তু সার্ভ ভ্যালু রেঞ্জ অনেক কম আছে। তার মানে আমার ফোনটি নিরাপদ, তেমন একটা ক্ষতিকারক হবে না। আর অনেক ফোনে যদি এরকম না আসে, তাহলে আপনারা চলে যাবেন আপনাদের যে মোবাইলের সেটিংস আছে সেই সেটিংসে চলে যাবেন, এবং সেটিংসে যাওয়ার পর আপনারা সেটিংসের যে সার্চ বক্স আছে সেখানে লিখবেন RF লেখার পর সেখানে আপনারা দেখতে পারবেন যে RF এক্সপ্লোরার নামে একটি অপশন চলে আসছে। আপনারা সেখান থেকে এক্সপ্লোরার যে অপশনটা আছে সেখানে সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করার পর সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সেই ডিটেলসে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনের সার্ভ ভ্যালুর রেঞ্জ কত আছে সেটা কিন্তু আপনারা সেখানে দেখতে পারবেন। আর সেখানে অনেকগুলো অ্যাডভাইসও পাবেন, যেমন ধরুন যে আপনারা যখন দীর্ঘ সময় ফোনে কথা বলবেন, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোনে হেডফোনটা ইউজ করতে পারেন বা ব্লুটুথ ইউজ করতে পারেন। হচ্ছে যেসব এলাকায় নেটওয়ার্ক কম থাকে সেই সব এলাকায় আপনারা ফোনে কথা বলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আর ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কিন্তু অ্যাডভাইস সেখানে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।